আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে কুলি মজুর কবিতাটা শেখাবো। দেখো দেখো কুলি মজুর এটা হলো খুব সুন্দর একটা কবিতা কাজী নজরুল ইসলামের। কুলি শব্দের অর্থ কি দেখো? ভারবাহী শ্রমিক অথবা মজুর। তোমরা দেখবা যে যারা রেল স্টেশনে অন্যের বোঝা বয় মাথায় করে, তোমরা দেখবা যে রেলওয়ে স্টেশনে কিছু লোক দেখবা যে মাথায় করে অন্যের বোঝাগুলো বয়ে নিয়ে যায়, অন্যের বোঝা বইতে সাহায্য করে। এই সমস্ত লোকদেরকে কুলি বলা হয়। ওকে, মজুর হলো ওই সকল পরিশ্রমী ব্যক্তি যারা হলো দৈহিক পরিশ্রম দিয়ে জীবিকা অর্জন করে এবং প্রতিদিনের অর্জন তারা প্রতিদিন করে। ওকে, তাহলে দেখো এটা কার লেখা? কাজী নজরুল ইসলামের। এই কুলি মজুর কবিতাটি লিখছে হলো কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন ডেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে। কাজী নজরুল ইসলাম সবসময় শ্রমিকদের নিয়ে, নিম্ন শ্রেণীর মানুষদের নিয়ে অনেক কবিতা লিখেছেন। বলছে সেদিন দেখিনু রেলে, রেলে মানে রেলগাড়ি তোমরা জানো। কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে। তাহলে এই যে সাপ কি দেখো? বাবু সাপ। সাপ হলো সাহেবের সংক্ষিপ্ত রূপ, মানে সম্ভ্রান্ত ব্যক্তি, মহাশয়, কর্তা, উচ্চ কর্মচারী। তাহলে বাবু সাপ মানে এক বাবু সাহেব কি করলো? কুলিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। তার মানে ঠেলে মানে কি? ধাক্কা দিয়ে বা জোরে আঘাত করে অগ্রসর হওয়া। তার মানে তাকে ঠেলে ফেলে দিল। বাবু সাপ কুলিকে ধাক্কা দিয়ে ফেলে দিল। চোখ ফেটে এলো জল। চোখ ফেটে জল এলো কেন বলছে এই কথাটা? এই যে একটা করুণ দৃশ্য ছিল। আসলে শ্রমজীবী মানুষের প্রতি নিষ্ঠুর আচরণ দেখে কবির চোখ ফেটে জল এলো। আসলে কাজী নজরুল ইসলাম যেহেতু নিম্ন শ্রেণীর মানুষদের নিয়ে কবিতা লিখেছেন, তিনি তার দৃষ্টিতে এটাও একটা অন্যায় কাজ। যুগ যুগ ধরে কুলি মজুরের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতেই কিন্তু গড়ে উঠেছে আজকের এই মানব সভ্যতা। তো এদের শোষণ করেই ধনিক শ্রেণীর সম্পদের পাহাড় বাড়ছে। অথচ এদের সঙ্গে তারা চরমতম খারাপ ব্যবহার করে। কিন্তু ওই সব নির্যাতিত শ্রমজীবীদের প্রতি সমবেদনায় কবির চোখ ফেটে জল আসে। তাহলে যদি বলে যে চোখ ফেটে এলো জল কেন? আসলে শ্রমজীবী মানুষের প্রতি নিষ্ঠুর আচরণ দেখে কবির চোখ ফেটে জল এলো। যুগ যুগ ধরে কুলি মজুরের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা। এদের শোষণ করেই ধনিক শ্রেণীর সম্পদের পাহাড় বাড়ছে। অথচ এদের সঙ্গে তারা চরমতম খারাপ ব্যবহার করছে। কিন্তু ওইসবও নির্যাতিত শ্রমজীবীদের প্রতি সমবেদনায় কবির চোখ ফেটে জল আসে। এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? কবি বলছেন এভাবে কি জগৎ জুড়ে দুর্বলরা মার খাবে? আসলে দুর্বল মানে কি? যার শক্তি নাই, বলহীন, ক্ষীণ ব্যক্তি, রোগা, কৃশকায় ব্যক্তি। তো এমন করে কি জগৎ জুড়িয়া কি করে? জুড়িয়া মানে কি? ব্যাপিয়া, জগৎ ব্যাপিয়া দুর্বলরা শুধু মার খাবে। এটা কেন বলল? আসলে সমাজের খেটে খাওয়া মানুষদের দুর্বল বলা হয়েছে এখানে। যাদের শ্রমের বিনিময়ে এ সৃষ্টি টিকে আছে, দুবেলা দুমুঠো খাবারের জন্য যারা সারাদিন পরিশ্রম করে, তারাই কিন্তু আজকে সমাজে অবহেলিত, নিষ্পেষিত। কবি এই কবিতায় এই কুলি মজুর চাষিদের দুর্বল বলেছেন। তাহলে তোমাদের যদি বলে কাদের কবি দুর্বল বলেছেন? কুলি মজুর আর চাষিদেরকে দুর্বল বলেছেন। যে দদিসিদের হাত দিয়ে ওই বাষ্প শকট চলে। তাহলে এই দদিসিকে আসলে পৌরাণিক কাহিনীতে হিন্দুদের ধর্মগ্রন্থ পুরাণে এরকম উল্লেখ আছে যে অসুর নাকি দেবতাদের শত্রু ছিল। তো এই অসুরদের রাজা ছিল, নাম ছিল বৃত্তাসুর। এই বৃত্তাসুর স্বর্গের দেবতাদের রাজা যে ইন্দ্র ছিল, এই ইন্দ্রের কাছ থেকে স্বর্গ রাজ্য কেড়ে নেয়। তো ওদের যে বিষ্ণু ছিল তখন, বিষ্ণু হিন্দুরা যাকে ঈশ্বর মনে করে, বিষ্ণুর কাছে ইন্দ্র জানতে পারেন যে স্বর্গরাজ্য ফিরে পেতে হলে সাধারণ কোনো অস্ত্র দিয়ে নয়, যে দদিসি মুনির হাড় দিয়ে বানানো অস্ত্র দিয়েই বৃত্তাসুরকে হত্যা করতে হবে। একথা শুনে দদিসি মুনি আত্মত্যাগ করতে রাজি হলেন। তখন দদিসি দেহত্যাগ করলে তার দেহের হাড় দিয়ে বৃত্তাসুরকে মারার জন্য অস্ত্র তৈরি করা হলো। এই অস্ত্রের নাম ছিল বজ্র। তো দেবরাজ ইন্দ্র এই বজ্র দিয়ে বৃত্তাসুরকে হত্যা করে। এটা একটা লোকমুখে কাহিনী প্রচলিত আছে হিন্দুদের ধর্মগ্রন্থে। আর এছাড়া দদিসির জীবনে আরো অনেক ত্যাগের কথা স্বীকার করা যায়। আর সর্বোচ্চ ত্যাগ ছিল সে নিজের হাড় দিয়ে, তার মানে ইন্দ্রকে তার অস্ত্র তৈরি করতে দিয়েছিল এই বৃত্তাসুরকে হত্যা করার জন্য। তাহলে নিজের হাড় দিয়ে দিয়েছিল। তার মানে একইভাবে দেখো এখানে কবি কাজী নজরুল ইসলাম সেজন্য দদিসি শব্দটা ব্যবহার করছে, যে ভারতীয় পুরাণে উল্লেখিত সেই ত্যাগী মুনি। এই কবিতা শ্রমজীবী কুলি মজুরদেরকে দদিসি মুনির সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ যে শ্রমজীবী মানুষরা সভ্যতার বিস্তারে শ্রম দিয়ে সাহায্য করেছেন, তারাই আজকে অবহেলিত। তাদের শ্রমের উপর ভর করেই যারা ধনী হয়েছেন, তারা সকলেই সুবিধাভোগী। কবি দুঃখ করে ত্যাগী দদিসির সঙ্গে ত্যাগী কুলি মজুরদের তুলনা করেছেন। আসলে দদিসি যেমন ত্যাগ স্বীকার করেছিল, এরকম শ্রমিকদের, কুলি মজুরদের সে ত্যাগকে তিনি তুলনা করেছেন। বলছে যে বাষ্প শকট কেন বলছে এটা? আসলে বাষ্প শকট হলো, শকট মানে গাড়ি, আর বাষ্প শকট হচ্ছে বাষ্প দ্বারা চালিত গাড়ি। আর এখানে হলো রেলগাড়ি। কিন্তু এই যে কুলি মজুরদের সাহায্যে এই রেলগাড়ি চলতেছে। তো তাদের পরিশ্রমে সবকিছু এখানে এগুলো তৈরি হয়েছে, এত কিছু রাস্তাঘাট সব তৈরি হয়েছে। কিন্তু তাদেরকে অবজ্ঞা করা হচ্ছে। কবি এটা সহ্য করতে পারছেন না। এখানে হার কেন বলছে?
হার হলো দধিসিদের হার। হার হলো গরিব, অসহায়, খেটে খাওয়া মানুষের অক্লান্ত হাড়ভাঙ্গা পরিশ্রমকে বোঝানো হয়েছে। যে আসলে দধিসির হার হলো, দধিসি কিন্তু নিজের হার দিয়ে ইন্দ্রকে অস্ত্র বানানোর জন্য সহযোগিতা করেছিল। তার মানে এখানে গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের যে অক্লান্ত হাড়ভাঙ্গা পরিশ্রমকে বোঝানো হয়েছে। এই শ্রমিকদের পরিশ্রমে কিন্তু আজকে এই রেলগাড়ি চলে। বাবুসা বেশে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে। মানে আজকে সেই বাবুসা বেশে সেই গাড়িতে উঠছে, আর কুলিরা নিচে পড়ে রয়েছে। কুলিদেরকে সেখানে উঠতে দেওয়া হয়নি, তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। তারা সেখানে ঠাঁই পায় না। বেতন দিয়েছ, চুপ রব যত মিথ্যাবাদীর দল। তো এখানে মিথ্যাবাদী মানে কি? যে মিথ্যুক, মিথ্যা কথা বলে এমন ব্যক্তি। কবির প্রশ্ন ওই সমস্ত ব্যক্তিদের প্রতি। বেতন দিয়েছ তোমরা, মিথ্যাবাদীর দল। বেতন মানে কি? বেতন হলো মাহিনা বা পারিশ্রমিক বা মজুরি। তোমরা কি শ্রমিকদের মজুরি দিয়েছো? কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল? কত পাই? পাই মানে কি? পাই হলো আগের দিনে মুদ্রার ক্ষুদ্র একক ছিল পাই। এই কবিতায় পাই বলতে কুলি মজুরদের যে স্বল্প মজুরি পাই এটা বোঝানো হচ্ছে। তুমি তাদেরকে কতটুকু পাই দিলা, মানে অল্প সামান্য অর্থ। এটা দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল? ক্রোড় মানে কোটি। কত কোটি টাকা তুই পেলি বল? তার মানে শ্রমিকদেরকে যে শোষণ করা হচ্ছে, নিঃশেষ করা হচ্ছে, এটা ফুটে উঠেছে এই লাইনে। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে। রাজপথে কি চলে? মোটর গাড়ি চলে। তাহলে রাজপথ মানে কি? রাজপথ হলো নগরীর প্রধান রাস্তা। সর্বসাধারণের যে প্রধান রাস্তাটা হলো রাজপথ। রাজপথে মোটর চলতেছে, আর সাগরে চলতেছে জাহাজ। রেলপথে চলছে কি? বাষ্পশকট। বাষ্পশকট মানে রেলগাড়ি। শকট মানে গাড়ি, আর বাষ্পশকট মানে বাষ্প দ্বারা চালিত গাড়ি, রেলগাড়ি। দেশ ছেয়ে গেছে কলে। কলে মানে কি? কলে মানে হলো কলকারখানায় বা ফ্যাক্টরিতে দেশ ছেয়ে গেছে। সারা দেশে অনেক কলকারখানা। রেলপথে রেল চলতেছে, রাজপথে মোটর চলতেছে, সাগরে জাহাজ চলতেছে। বলো তো এইসব কাহাদের দান? এগুলো কার দান? এই যে মোটর গাড়ি, জাহাজ, এই যে রেলগাড়ি, এই যে কলকারখানা, এগুলো কার দান? এই যে তোমার অট্টালিকা, তুমি যে ভবনে থাকো সেটা তোমার অট্টালিকা। অট্টালিকা মানে কি? প্রাসাদ, সুউচ্চ দালান, ইমারত, তোমার যত বড় বিল্ডিং, কার খুনে রাঙ্গা, কার রক্তে রঙিন হয়ে আছে এগুলো। এই যে নিচু শ্রেণীর মানুষের পরিশ্রমের ফলে আজকে এই সভ্যতা গড়ে উঠেছে। ঠুলি খোলে দেখো, ঠুলি চোখের উপরে ঢাকনা। ঠুলি মানে কি? ঠুলি হলো সাধারণত কি করা হয়? চোখের উপর ঢাকনি, এটা হলো ঠুলি। গরুকে যখন ঘানিতে জোড়া হতো, মানে যখন তোমরা দেখবা যে অনেক অঞ্চলে এরকম সরিষার তেল বানানোর জন্য, বিভিন্ন তেল বানানোর জন্য ঘানি টানা হতো। তো তখন একটা চতুর্পাশে ঘুরতে হয়, মাঝখানে তেল বানানো হয়, চতুর্পাশে কাঁধের উপরে বেঁধে দেওয়া হয়। আর গরু তো এটা এক জায়গায় ঘুরবে না, এজন্য তার চোখে কি করা হয়? কোনো কালো কাপড় দিয়ে বা কোনো কিছু দিয়ে তার চোখটা বেঁধে দেওয়া হয়। গরু যখন চতুর্পাশে ঘুরে সে মনে করে অনেক রাস্তা অতিক্রম করেছে, সে কিন্তু চোখে দেখে না, সে এমনি এটাতে ঘুরতে থাকে। আর এভাবে প্রেসারের মাধ্যমে কি হয়? যখন এরকম ঘানি টানা হয়, তখন এখান থেকে তেল বের হয়। এভাবে তেল বানানোর মেশিন হলো ঘানি। তাহলে গরুকে যখন ঘানিতে জোড়া হতো, তখন তার চোখে ঢাকনি পরানো হতো। ওই ঢাকনির নাম ছিল ঠুলি। এটা প্রিয় শিক্ষার্থীরা, এটা ঠুলি হবে। ওই ঢাকনির নাম হলো ঠুলি। আর ঠুলি খোলা মানে কি? তো সচেতন হওয়া। ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা, মানে প্রত্যেকটা ইটের মাঝে লেখা আছে। এই যে বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিং এর প্রত্যেকটা ইটে তাদের হাতের টাচ আছে। রাস্তার প্রত্যেকটা ইটের টুকরাতে তাদের হাতের টাচ আছে। তাহলে ওই সমস্ত শ্রমজীবী মানুষ, কবি তাদের জয়গান গেয়েছেন। বলছে তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে। রাস্তার প্রত্যেকটা ধূলিকণা যেন সেটা জানে। লিখা তো তোমরা জানো, লিখা মানে লেখা বা লিখন। পথের প্রতি ধূলিকণা জানে, কি জানে? ওই পথ, ওই যে জাহাজ, শকট মানে গাড়ি, অট্টালিকার মানে। কারণ প্রত্যেকটা জিনিসে ওই সমস্ত শ্রমজীবী মানুষের হাতের স্পর্শ আছে, তাদের পরিশ্রমের ফসল। আসলে অসংখ্য শ্রমজীবী মানুষের নিরলস পরিশ্রমে জাহাজ, শকট, অট্টালিকা এগুলো নির্মিত হয়েছে। আমাদের সমাজে অসংখ্য শ্রমজীবী মানুষ রয়েছে, তারা মাত্র দুবেলা পেট পুরে খেতে পাওয়ার জন্য দিন রাত অমানসিক পরিশ্রম আর মানবেতর জীবনযাপন করে চলেছে। অথচ সভ্যতার নিদর্শন জাহাজ, শকট, অট্টালিকা এগুলো নির্মাণে তাদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। তাদের ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই। এ বিষয়টি ধনিক শ্রেণী মেনে না নিলেও জাহাজ, শকট, অট্টালিকা যে শ্রমিকদের শ্রমে, ঘামে যে নির্মিত, তা পথের প্রত্যেকটা যেন ধূলিকণা পর্যন্ত সেটা জানে। আসিতেছে শুভ দিন। এখন কি আসতেছে? শুভ দিন আসতেছে। কেন কবি কথা বলছে? আসিতেছে শুভ দিন। আলোচ্য চরণ দ্বারা কবি শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি আদায় এবং যোগ্য মর্যাদা পাওয়ার দিকটি তুলে ধরেছেন। কারণ এখন আর সেই দিন নেই, শুভ দিন এসে পড়ছে।
কবি মনে করেন এখন ওই সমস্ত শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য দাবি আদায় করবে এবং তারা যোগ্য মর্যাদা পাওয়ার দাবি রাখে। তারা নিজেদের যোগ্য মর্যাদা ফিরে পাবে। মানবতাবাদী কবির দৃঢ় বিশ্বাস শ্রমজীবী মানুষের উপর যে অবিচার চলছে তা আর চলবে না। দিন বদলের পালা শুরু হয়েছে এখন। লাঞ্ছিত বঞ্চিত দল জাগতে শুরু করেছে। তাদের সংঘবদ্ধ উত্থানের দিন এসে গেছে। তারা এখন আর অত্যাচারিত হবে না, নির্যাতিত হবে না। তারা এখন সংঘবদ্ধ। তাদের উত্থান ঘটেছে। অত্যাচারীকে অচিরেই হিসাব নিকাশের পালা চুকিয়ে দিতে হবে। অত্যাচারীদেরকে তাদের হিসাব নিকাশ দিতে হবে। এই শ্রমজীবী মানুষের ত্যাগের মাধ্যমে আসবে আবার মানব মুক্তির নতুন দিন। এজন্য কবি আসিতেছে শুভ দিন, তাদের জন্য শুভ দিন প্রার্থনা করেছেন। তাহলে যদি বলে আসিতেছে শুভ দিন, কেন এই কথা বলা হয়েছে, তাহলে তোমরা এই বর্ণনাটা লিখে দিবা যে শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি আদায় এবং যোগ্য মর্যাদা পাওয়ার দিকটি এখানে তুলে ধরা হয়েছে, যে তারা এখন আর অত্যাচারিত হবে না। এখন দিন বদল হয়েছে, পাল্লা বদল হয়েছে। দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা। মানে এখন কি হয়েছে, অনেক দেনা বেড়ে গেছে, অনেক তোমরা করেছো, এখন তোমাদের অনেক ঋণ হয়ে গেছে। অতীতকাল থেকে মানব সভ্যতার শ্রমজীবী মানুষদের অবদানে অগ্রসর হয়েছে, কিন্তু তারা কিন্তু প্রতিদানে খুব সামান্য পেয়েছে। এখন কি করতে হবে তাহলে? সুদিতে হইবে ঋণ। সুদিতে মানে পরিশোধ করতে হবে, শোধ করতে হবে। কি পরিশোধ করতে হবে? ঋণ শোধ করতে হবে। ঋণ মানে কর্য, ধার, দেনা, পাওনা রয়েছে। শ্রমজীবী মানুষের পরিশ্রমে যে সভ্যতা গড়ে উঠেছে, সেই সভ্যতার কাছ থেকে তারা তেমন কিছু পায়নি। এখন ঋণ শোধের সময় এসেছে। এখন তাদের জন্য কাজ করতে হবে। তারা জেগে উঠেছে। হাতুড়ি, হাতুড়ি মানে কি? লোহার ছোট মুগর, যা দিয়ে পেরেক প্রভৃতি পিটানো বা ঠোকা হয়, পেরেক ঠোকা হয় হাতুড়ি। শাবল, শাবল কি? শাবল হলো লোহার তৈরি মাটি খোঁড়ার যে হাতিয়ার, এটাকে বলে শাবল। হাতুড়ি, শাবল। গাইতি, গাইতি কি? গাইতি হলো পাথর, ইট প্রভৃতি দ্বারা নির্মিত কঠিন স্থান খোঁড়ার জন্য লাঙ্গলের মতো দুই মুখা কোরাল। এটা দুই দিকে থাকবে লাঙ্গলের মতো। এটা হলো গাইতি। তাহলে এই হাতুড়ি, শাবল, এই যে গাইতি, এগুলো চালিয়ে যারা ভাঙ্গিল, যারা পাহাড়, এগুলো দিয়ে তারা যারা পাহাড় ভেঙে মানুষের চলাচলের জন্য রাস্তা করে দিয়েছে। মানুষ রাস্তা পার হতে পারে না পাহাড়ের জন্য, পাহাড় অতিক্রম করতে পারে না। এই নিম্ন শ্রেণীর মানুষগুলো হাতুড়ি দিয়ে, শাবল দিয়ে, গাইতি দিয়ে তাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছে। পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার। তার এই যে পাহাড় কাটতে গিয়ে পথের দুপাশে যাদের হার পড়ে আছে, তাহলে এই যে দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, শুধিত হইবে ঋণ, এটা দ্বারা যদি তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন বলে, তাহলে তোমরা কি লিখবা? এভাবে লিখবা তোমরা যে শ্রমজীবীর অক্লান্ত শ্রমে রাজপথে মোটর চলছে, সাগরে জাহাজ চলছে, দালান কোঠা গড়ে উঠছে। মূলত লক্ষ কোটি শ্রমিকের হাতে মানব সভ্যতা গড়ে উঠেছে। আর সেই সভ্যতার ফল ধনিক শ্রেণী ভোগ করছে। তাদের শোষণ আর শাসনে শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। কবি মনে করেন সামনে শুভ দিন আসছে। শ্রমিকরা সচেতন হয়ে উঠছে। দীর্ঘকাল ধরে শোষণের ফলে শ্রমজীবী মানুষের যে দাবি বা অধিকার জমা হয়েছে, এগুলো ঋণ যেন হয়ে গেছে ধনিক শ্রেণীর। তাহলে ধনিক শ্রেণীকেই সেটা পরিশোধ করতে হবে। এ প্রসঙ্গে কবি এই কথাটি বলেছেন। তারপর দেখে বলছে, তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি। তোমাকে সেবা দেওয়ার জন্য যারা কি হলো? মজুর হলো, মুটে হলো, কুলি হলো। মুটে মানে কি? মুটে হলো যারা হলো ভারবাহী কুলি, মজুর, শ্রমিক। বা বাজারে অনেক সময় কিছু লোক দাঁড়ায় থাকে, এরা হলো যে যে কেউ বেশি বাজার করলে এগুলো মাথায় করে নিয়ে বাসা পর্যন্ত পৌঁছে দেয়, এরা মুটে। বলছে তোমার সেবিতে হইল যারা মজুর, মুটে এবং কুলি। তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। পবিত্র মানে কি? বিশুদ্ধ, নিষ্পাপ, পরিশুদ্ধ, খাঁটি অঙ্গে যারা ধুলা লাগাইল, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান। কবি ওই সমস্ত মানুষকেই দেবতা তুল্য মনে করেন। কবি তাদেরই জয়গান গান, ওই সমস্ত শ্রমজীবী মানুষদের। কারণ দেখো প্রিয় শিক্ষার্থীরা, যদি ময়লা আলার লোকগুলো যদি না আসে, তাহলে দেখো বাসা বাড়িতে 2 দিনে গন্ধ উঠে যায়। মেথর যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের এই বাথরুম পরিষ্কার করবে কে? তারপর দেখো, যদি নাপিত না থাকে, তাহলে আমাদের চুল কাটবে কে? নিজেদের কাটতে হবে। কি অবস্থা হবে দেখো। আর যদি মনে করো যে মুচি না থাকে, তাহলে দেখো কি হবে, নিজের জুতা নিজে কি করতে হবে। তাহলে এই যে নিম্ন শ্রেণীর মানুষগুলো কিন্তু আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। তাদেরকে আমাদের সম্মান জানাইতে হবে, তাদের কাজকে সম্মান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। কবি কাজী নজরুলের মতে ওই সমস্ত নিম্ন শ্রেণীর মানুষগুলোই প্রকৃত মানুষ, তারাই দেবতা তুল্য। কবি তাদেরই গাহি তাহাদের গান, কবি তাদেরই জয়গান গান। দেবতা মানে কি? দেব, অমর, ঈশ্বর, অধিপতি। গাহি মানে গাই। কবি তাদেরই জয়গান গান, তাহাদেরই গান গান। তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নবে নব উত্থান। ব্যথিত মানে
ব্যথাপ্রাপ্ত, ক্লেশপ্রাপ্ত, দুঃখিত। তাদের সে কষ্টের বক্ষে মানে কি বুকে, তাদের কষ্টের বুকে পা ফেলে আসে নব নব উত্থান। নব উত্থান মানে কি? কোনো ভালো কাজের জন্য নতুন করে উদ্যোগী হওয়া। তার মানে তাদের কল্যাণে কিন্তু পৃথিবীতে নতুন নতুন সভ্যতা সৃষ্টি হয়েছে। তাদের কারণে আজকে আমরা এই সুন্দর সভ্যতা পেয়েছি। এজন্য কবি শ্রমজীবী মানুষদের জয়গান গান। তো শিখে দেখো, তাহলে এই ২ টা লাইনকে আমরা আবার একটু প্রশ্ন আকারে লিখতে পারি এভাবে যে, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদের গান। তাহলে এই যে তারাই মানুষ তারাই দেবতা, এটা কেন বলা হলো? শ্রমজীবীদের প্রকৃত মানুষ ও দেবতা বলে আখ্যায়িত করা হয়েছে এখানে। শ্রমজীবীরা আমাদের সমাজের প্রকৃত কারিগর। তাদের কল্যাণে আমাদের সমাজ এগিয়ে চলেছে সামনের দিকে। বড় বড় দালান, রাস্তাঘাটের গাড়ি ঘোড়া, সাগরের জাহাজ ইত্যাদি নির্মিত হয়েছে তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে। তাদের রক্ত মাখা, এটা মাখা হবে, ওকে? তাদের রক্তমাখা পরিশ্রমের ফলে আমরা উন্নত সমাজের মুখ দেখতে পাচ্ছি। কিন্তু তারা এখনো সমাজে অবহেলিত ও উপেক্ষিত। তাদের এই মহৎ হৃদয়ের জন্যই তাদেরকে প্রকৃত মানুষ ও দেবতা বলে আখ্যায়িত করা হয়েছে। যে তারাই প্রকৃত মানুষ এবং তারাই দেবতা। গাহি তাহাদের গান, কবি কেন তাদের গান গান? আসলে কালে কালে শ্রমজীবী মানুষের হাতে গড়ে ওঠা সব মানব সভ্যতার কথা স্মরণ করেই কবি শ্রমজীবী মানুষের গান গেয়েছেন। মানব সভ্যতার উপকার লক্ষ কোটি শ্রমজীবী মানুষ। তাদের অক্লান্ত পরিশ্রমেই গড়ে উঠেছে দালানকোটা, কলকারখানা। তাদের শ্রমেই চলে মোটর, জাহাজ, রেলগাড়ি। সমাজের ধনীরা আজ বিত্ত সম্পদের মালিক হয়েছে। কিন্তু এই শ্রমজীবী মানুষরা সবসময় উপেক্ষিত ও বঞ্চিত হয়ে আসছে। তাদের কষ্টে ভর করে আসে নব নব উত্থান। আর এ কারণে কবি শ্রমজীবী মানুষের গান গেয়েছেন। তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব নব উত্থান। কেন বলছে? চরণটির মধ্যে দিয়ে শ্রমজীবী মানুষের অবদানের কথা বলা হয়েছে। যুগ যুগ ধরে কুলি মজুরের মতো মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা। তাদের অক্লান্ত শ্রমে ঘামে পৃথিবী এগিয়ে যাচ্ছে একটু একটু করে। চলছে মোটর, রেল, জাহাজ, গড়ে উঠছে দালানকোঠা, কলকারখানা। তাদের শ্রমেই কিন্তু তৈরি হচ্ছে নতুন সভ্যতা ও সম্ভাবনা, যার জন্য তাদের চরম কষ্ট স্বীকার করতে হয়। তাই কবি সেসব শ্রমজীবী মানুষের অবদানের কথা বলতে আলোচ্য উক্তিটি করেছেন। তাহলে এভাবে তোমরা কবিতাটা প্রত্যেকটা লাইনের ব্যাখ্যাগুলো ভালো করে বারবার শুনে শুনে মনে রাখবা, ওকে? নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এই কবিতার যে পাঠ পরিচিতি আছে এবং প্রশ্ন অ্যান্সার এবং এমসিকিউ গুলো আছে এগুলো সব দিয়ে দিব। তোমরা ভালো থেকো।